স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য বাংলার ভাত গল্পের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট কিছু 5 মার্কসের বড় প্রশ্নর আজকে তোমাদের সাজেশান দিয়ে দেবো। তোমরা একটু এই সাজেশানটা আলোচনাটা একটু মন দিয়ে শোনো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এবং ভিডিওটা সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। ভাত গল্প তোমরা তো জানোই যে ভাত গল্পটা এবারে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি গল্প। তো এই ভাত গল্প থেকে আশা করছি এবারে একটা কিন্তু বড় প্রশ্ন পাবেই। আর আমি যে বড় প্রশ্নগুলো আজকে আমি সাজেশনে দিয়ে দেবো, তোমরা জানো যে তোমাদের গল্প থেকে একটি মাত্র প্রশ্ন লিখতে হয়, দুটো প্রশ্ন দেওয়া থাকে, একটি তোমাদের চয়েসে লিখতে হয়। তো সেইখান থেকে তোমরা আশা করছি এবারে ভাত গল্পের এবং আমি যে সাজেশান দিয়ে দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। এবং যদি নাও আসে তোমরা এই কোশ্চেনগুলো পড়লেও তার ভিত্তিতে ধারণা করে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। আর প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে, তার কারণ হচ্ছে প্রশ্ন পড়ে যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তরটা লিখতে পারবে না। দরকার হয় প্রশ্নটাকে ভাববে যে কি বলতে চেয়েছে। আর আমি যে মোটামুটি বড় কোশ্চেনগুলো করে দিচ্ছি সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই। আচ্ছা চলো শুরু করি। প্রথমে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলবো এবং আমি কিছু উত্তরও বলে দেবো। তোমরা এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, আশা করছি এগুলোই তোমাদের কমন এসে যাবে। ঠিক আছে, তো চলো আমি প্রথম প্রশ্নটা শুরু করি। কালো বিড়ালের লোম আনতে গেছে কে? কে গেছে? ভজন চাকর। মনে আছে তো? পরের প্রশ্ন, ঝিঙে শাল ও রামশাল চাল কি কি দিয়ে খায়? কি কি ভাতের সাথে খায়, কিছু তরকারির সাথে খায়, কি মাছের সাথে খায়? ঠিক আছে। পরেরটা, পদ্মজালি চাল ও মোচা সাপটা চাল কাদের জন্য রান্না হতো? আর ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগ ভাতের নাম কি? তোমাদের মনে করে পড়ে বলতে হবে। ঝিঙে শাল, রামশাল, পদ্মজালি, মোচা সাপটা, আর আরেকটি ভাগও আছে। এই আর কি, এই 5 ভাগের নাম তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? কে কাকে কথা বলেছে? এ গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্প সবাই শুনেছে? না, বাসিনী যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে হেলা ঢেলা ভাত, অর্থাৎ তাদের প্রচুর খাবার লোকের অভাব নেই, খাবার লোক নেই, এরকম ব্যাপার, হেলা ঢেলা ভাত। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। কি হলে এমন হতো? না, উৎসবের ছেলে মেয়ে বউ যদি বেঁচে থাকতো তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? না, ভাত হোম হলে সে ভাত, সেই কথাটা শুনে, ভাত খাওয়া হবে সেই কথাটা শুনে উৎসব বুকে বল পায়। ঠিক আছে। সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? সেই ভাতের ডেচকিতে হাত ঢুকিয়ে উৎসব স্বর্গসুখ পায়, কারণ সে তো দীর্ঘদিন পুরো না খাওয়া অবস্থায় রয়েছে। তো ভাতটা যখন ফেলতে যাচ্ছিল সেই ডেচকিটা সে নিয়ে সেই পালিয়ে যায় এবং সেখানে ভাতের ডেচকিতে হাত ঢুকিয়ে সে সর্বসুখ পায়। চুনরির পরিচয় দাও। চুনরি হচ্ছে তোমার উৎসবের মেয়ে। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। কেন হাত চালায়? জানে কাঠ কাটলে হোম হলে ভাত খাবে, তাই সে তাড়াতাড়ি হাত চালায়। এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াতে হবে। কাদের এভাবে ছড়াতে হবে? না, যারা সেই মাতলার জলে তলিয়ে গেছে এবং সেই দুর্যোগের রাতে যাদের মৃত্যু হয়েছে তাদের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত উত্তরধর্মী ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা একটু ভালো করে ফলো করো, এখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি বড় প্রশ্নে। বড় প্রশ্নের মধ্যে তোমাদের আমি 6টা বড় প্রশ্ন দিয়েছি। এই 6টা বড় প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো আশা করছি এখান থেকেও তোমরা অনেকটাই কমন পেয়ে যেতে পারো, মানে একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তোমরা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই বড় প্রশ্নগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই বড় প্রশ্ন থেকে একটি প্রশ্ন
অবশ্যই কমন পাবে এবারে। তো শুরু করছি। আর আমি একটু দেখিয়েও দিয়েছি যে কোন ইয়ারে কোন কোশ্চেনগুলো এসছে এই ভাত গল্প থেকে, সেটাও দেখিয়ে দিয়েছি। তোমরা একটুখানি ফলো করলে বুঝতে পারবে যে কোনটা এবারে আসতে পারে। আচ্ছা, এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এইটা তোমরা একটু ভালো করে পড়ো, কারণ আমার মনে হচ্ছে যে এটা হয়তো এবারে তোমাদের দিয়ে দিতে পারে। ওই জন্য আমি তোমাদের এই কোশ্চেনটা খুব স্টার দিলাম, ঠিক আছে, 3 স্টার দিয়ে দিলাম, খুব ইম্পর্ট্যান্ট। পরেরটা, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। পরের কোশ্চেন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে। একদিন বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল, ঠিক আছে। আচ্ছা, তোমরা এইটাও একটু ভালো করে পড়ো। এই যে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পাবে, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে মহেশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও। এটাও ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেকটা ওই দুর্যোগের রাতের বর্ণনা, ওই একই প্রশ্ন। আর একটা যেটা হচ্ছে ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও তোমরা ভালো করে করো। তো স্টুডেন্ট, এই ছিল ভাত গল্পের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের এবারে আসতে পারে। আমি দিলাম তোমাদেরকে, তোমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করো, কারণ আর বেশি দিন পরীক্ষা নেই, হয়ে এসছে, খুব শীঘ্রই এসে যাচ্ছে পরীক্ষা। তো তোমরা এখন এই আপাতত ভাত গল্পটা খুব ভালো করে করো। একটা কোশ্চেন তোমরা কমন পাবেই, এটুকু আশা করতে পারি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। আর আমার পারলে ফেসবুক পেজটাও ফলো করো। আর ভিডিওটা পারলে তোমাদের কারোর যদি কিছু মতামত থাকে তোমরা লিখতে পারো, ঠিক আছে।